আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 97। পেজ নাম্বার 97 এখানে আছে দেখো ইউনিট 7। ইউনিট মানে অধ্যায় 7 মানে 7, অধ্যায় 7। এখানে আছে দেখো লেসন 1, লেসন মানে পার্ট 1 মানে 1, পার্ট 1। এখানে আছে দেখো সেভ আওয়ার ওয়াটার। এই অধ্যায়ের নাম হচ্ছে সেভ আওয়ার ওয়াটার। এখানে এটা বলতেছে দেখো লুক অ্যান্ড সে। লুক মানে দেখো বা থাকাও, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। লুক অ্যান্ড সে দেখো এবং বলো। আমাদেরকে এগুলোর দিকে থাকাতে বলতেছে, এরপর বলতে বলতেছে। এখানে আছে দেখো ওয়াটার পলিউশন, পানি দূষণ। আমরা এখানে একটি নদী দেখতে পাচ্ছি দেখো। এখানে কতগুলো ছেলে মেয়ে গোসল করতেছে এবং এখানে একজন মানুষ ময়লা আবর্জনা ফেলাচ্ছে। তখন এখানে দুইজন স্কুল শিক্ষার্থী বলতেছে, প্লিজ ডোন্ট থ্রু দ্য রাবিশ ইনটু দ্য রিভার। প্লিজ মানে দয়া করে, ডোন্ট থ্রু নিক্ষেপ করো না, ফেলো না, দ্য রাবিশ ময়লা আবর্জনা, ইনটু মানে ভিতরে, দ্য রিভার মানে হচ্ছে নদী বা নদীতে। প্লিজ ডোন্ট থ্রু দ্য রাবিশ ইনটু দ্য রিভার, দয়া করে নদীতে ময়লা আবর্জনা ফেলিও না। কে বলছে? এই শিক্ষার্থীগুলো বলতেছে। এখানে আছে দেখো ইট ফ্লোটস দ্য ওয়াটার। ইট মানে হ্যাঁ, ফ্লোটস মানে হচ্ছে দূষিত হয়, দ্য ওয়াটার মানে হচ্ছে পানি। ইট ফ্লোটস দ্য ওয়াটার, এই হয় পানি দূষিত হয়। কারা বলতেছে? এই শিক্ষার্থীরা বলতেছে। তাহলে আমাদের উচিত পানিতে ময়লা আবর্জনা না ফেলা। এখানে বিতাকে দেখো রিড অ্যান্ড সে। রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। রিড অ্যান্ড সে পড়ো এবং বলো। এখানে আছে দেখো ডেঞ্জার অর্থাৎ ঝুঁকি, বিপদ, মারাত্মক। এখানে আছে দেখো রিভার, রিভার মানে নদী। এখানে আছে দেখো বেথিন, বেথিন মানে হচ্ছে গোসল করে। এরপর এখানে আছে দেখো ওয়াশিং ক্লথস, হাত ধোয়া। একজন ছেলে নলকূপ থেকে পানি তুলতেছে এবং তার মা হাত ধুচ্ছে এখানে। এরপর এখানে আছে রাবিশ, রাবিশ মানে হচ্ছে ময়লা আবর্জনা। এখানে আছে দেখো সুইমিং, সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটা। এখানে সাঁতার কাটতেছে দেখুন।